মানেই ধনেপাতা, শীত মানেই মজার মজার খাবার। তো আজকে ঘরে ধনেপাতা আছে, ভাবলাম এটা দিয়ে মজার কি বানানো যায়। তো ধনেপাতাগুলো কুচি কুচি করে নিলাম, যেই ভাবা সেই কাজ। এখন কিছু মরিচ আর পেঁয়াজ তেলে, শুকনো খোলায় তেলে ভেজে নিলাম, সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। এখন বলুন তো এই দিয়ে কি বানাচ্ছি? হ্যাঁ, হ্যালো, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি আমার সাথে দেখবেন। এই যে দেখুন আমাদের মাছের তরকারির অবস্থা। বাচ্চারা তো মাছ খেতেই চায় না, মাছ রান্না করলে এইভাবেই পরে ঝুড়িতে চলে যায়। তো আজকে ভাবলাম আজকে আর ফেলবো না। এখন মাছগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। এই যে মাছের এখন আমি সবগুলো মাছ শুকিয়ে নিয়ে পেঁয়াজ আর মরিচ ধনেপাতাগুলো ডলে নিচ্ছি। হাতে একটু লাগলেও কিছু করার নাই, টেস্টি খাবার খেতে হলে হাত চলার চিন্তা করলে তো তার লাভ নাই। এই যে পেঁয়াজ মরিচ ধনেপাতা সরিষার তেল, এটাও একটা অতুলনীয় ভর্তা হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের মাছগুলো আজকে ইউজ করতে হবে, তাই আমি সাথে মাছগুলাই দিব। এখন এই যে সবগুলাকে একসাথে, মরিচগুলা যদিও একটু আগেই তেলে ভেজে রেখেছি, একটু ইয়ে হয়ে গেছে, ভাঙতে চাচ্ছে না আর কি, নরম নরম হয়ে গেছে। কষ্ট করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিতে নিতে আপনাদের সাথে কথা বলি। আমার মতো আপনাদেরও নিশ্চয়ই অনেকের এরকম হয়, একটু আগে মরিচ ভেজে রাখলেই মরিচগুলো এরকম নরম হয়ে যায়, যেটাকে আমরা সংক্ষেপে বলি তেনানো, মানে তেনাই গেছে আর কি। আর কি ভাষা আছে সেটার আমার ঠিক জানা নাই, নরম হয়ে গেছে। তো এই তো পেঁয়াজ মরিচ সরিষার তেল লবণ সব মেখে সাইডে রেখে এখন আমি আমার যে মাছগুলা রয়ে গেছে সেই মাছগুলা কাটা বেছে নিচ্ছি। এই যে দেখুন কড়াইতে একদম পোড়া পোড়া করে নিয়েছি, এইখানেও তেল ভেসে উঠেছে। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর রুই মাছ, আগে 2 দিন রান্না করেছিলাম, শেষমেশ এই পর্যন্ত এগুলা রয়ে গেছে। তো এখন এগুলাকে সুন্দর করে কাটা বেছে নিতে হবে। ভর্তার সব প্রিপারেশন তো করেই রেখেছি। এই তো আমার মাছগুলো কাটা বাছা হয়ে গেছে, দেখেন কতগুলা মাছ হয়েছে। এতগুলা মাছ সবসময়ই ফেলানো যায়, তো আজকে ভাবলাম আজকে আর ফেলবো না। এই মাছগুলা এখনও কাটা আছে নাকি দু একটা চেক করে নিলাম। এখন হলো ভালো করে চেক করা হয়ে গেলে আমি আগে যেই উপকরণগুলো মেখে রেখেছিলাম ওর মধ্যে মিশিয়ে দিব। এই যে দেখুন আমি যে ধনেপাতা পেঁয়াজ মরিচ যেগুলা ডলে রেখেছিলাম তার মধ্যে আমার কাটা বাছা মাছগুলো দিয়ে দিচ্ছি। কারো ঘরে যদি এভাবে মাছ থাকে ফেলে না দিয়ে এই সিস্টেমে ইয়াম্মি ভর্তা করে নিতে পারেন। এটা আমি কক্সবাজারে একটা হোটেলে খেয়েছিলাম, এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে মাছ ভর্তা। ওরা কিন্তু এর মধ্যে শুটকি টেলেও দিয়ে দেয়, সেটা আরেক ধরনের আরেক রকম টেস্টি। তো আমাদের ঘরে তো শুটকি ছিল না, ওরা ওইটাকে দো মাছা বলে। তো আমি হলো জাস্ট পেঁয়াজ মরিচ ধনেপাতা মাছ আর একটু লেবুর রসও দিয়েছি। কেউ ইচ্ছা করলে এটাতে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, যেহেতু আমি টেস্টিং সল্ট দিই না তাই আর দিলাম না। লেবু দিলেই এনাফ, ধনেপাতা আর লেবুর গন্ধেই এটা অনেক টেস্টি হয়ে যায়। এই যে মাছ বাচ্চারা খেতে চাইলো না, এই ভর্তাটা কিন্তু সবাই খুবই মজা করে খেলো, কারণ ওই যে ধনেপাতার পোড়া মরিচ লেবু সব মিলিয়ে মাছের তো আর কোনো গন্ধও নাই। তো কে কে এইভাবে খেতে চান বানিয়ে ফেলবেন। ধন্যবাদ সবাই।